নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে গেমের শুরুতেই তুমি যখন গেমটা চালু করবে তখন যে স্ক্রিনটা দিয়ে তুমি গেম শুরু করবে, দ্যাট ইজ থিম অফ দ্য সিজন ইজ এন্ডিং সুন, মেক শিওর টু ক্লেম অল ইউর রিওয়ার্ডস বিফোর টস এন্ডস অন জুন 30। এবারে এখন যে জায়গায় টস আছে সেখানে আমাদের খুব একটা ক্লেম করার তো কিছু বাকি নেই, কারণ লাস্ট যে এক্সচেঞ্জটা এলো টথের সেটাও চলে গেছে, which is আলভারেজ। কয়েকটা রিজার্ভ এক্সচেঞ্জই বাকি আছে, আর তার বাইরে বাকি রয়েছে হচ্ছে তোমার যে পাথগুলো, সেই পাথগুলোতে তোমার যদি এক্সট্রা কিছু সারপ্লাস পয়েন্ট জমা হয়ে থাকে তাহলে সেই জমা পয়েন্টগুলোকে এখন কিন্তু তোমার খরচা করে দিতে হবে। শর্ট করে আমরা একবার যাব ওই স্ক্রিনটায় যেখানে তোমাকে টিম অফ দ্য সিজন টোকেন্স বা পাসেস যা যা তোমার আছে, এটা কিন্তু লাস্ট টাইম, আজকে লাস্ট দিন টেকনিক্যালি এগুলো খরচা করা। তুমি যদি এখনো না করে থাকো এনি ওয়ান অফ দিস রিওয়ার্ডস যেখানে তোমার কিছুও বাকি আছে, প্রত্যেকটা রিওয়ার্ডস একবার করে যাও। যদি এক্সট্রা কিছু পয়েন্ট থাকে, এই যে ফার্স্ট পাথটা আছে সেটায় খরচা করে দাও, একটা এক্সট্রা তুমি রিজার্ভ পাবে। সেই রিজার্ভটা দিয়ে তুমি কি করবে সেটা আমরা আসবো একটু পরেই, বাট তার আগে আনাদার ইন্টারেস্টিং থিং টু ডু উইচ ইজ আলটিমেট টিম অফ দ্য সিজন যে পেজটা রয়েছে, अगेन শেষ হয়ে যাচ্ছে এই ইভেন্টটা। তার মানে যত যেখানে যা পয়েন্টস আছে মেক শিওর যে সব তুমি খরচা করে ফেলেছো। আলটিমেট পয়েন্ট যদি তোমার এক্সট্রা কিছু থেকে থাকে, পাঁচটা পয়েন্ট করে এই বাই আউটটা কমপ্লিট করে নাও, অ্যান্ড প্রত্যেক বাই আউটে তুমি ৭৫,০০০ পয়েন্টস পাবে। সো নট আ ব্যাড ডিল। তোমার যদি অলমোস্ট এত কয়েন না থেকে থাকে যেটা আলটিমেট রিজার্ভ বা কোনো জায়গাতেই তুমি খরচা করতে পারবে, যেটা আমার ছিল না, সেখানে যত পয়েন্ট আছে সেগুলোকে কিন্তু এক্সচেঞ্জ এখানে করে নাও, যাতে আগেন কোনো সারপ্লাস পয়েন্টস তোমার না থাকে। টিম অফ দ্য সিজন পাসে আলটিমেট টিম অফ দ্য সিজন পাসটা যেটা, সেটা আজকে বেশিরভাগ লোকেদেরই কমপ্লিট হওয়ার কথা, অ্যান্ড সেটা তোমার আজকে যদি কমপ্লিট হচ্ছে তাহলে তুমি সেখান থেকে আরো 50টা পয়েন্ট পাবে, উইচ ইজ অ্যাগেন 10 ইন্টু ৭৫,০০০, দ্যাটস ইট ইজ a lot of coins। কাজেই সেই এটা কিন্তু ডেফিনেটলি তোমার কমপ্লিট করে নেওয়া উচিত। লাস্টলি when you go to reserves, তোমার এতদিনে প্রচুর এক্সট্রা রিজার্ভ পয়েন্ট জমে যাওয়া উচিত, স্বাভাবিক। সেখানে তোমার যদি কোনো পার্টিকুলার প্লেয়ার বা কোনো পাথে কোনো প্লেয়ার এখনো অবধি ক্লেম তুমি না করে থাকো, ক্লেম করা বাকি থেকে থাকে, সেখানে কিন্তু এই এক্সট্রা পয়েন্টটা তোমাকে ওই পার্টিকুলার পাথের পয়েন্ট নিতে হেল্প করতে পারে। তো ফর এক্সাম্পল আমার জন্য, যেমন আমি লা লিগা সান্তান্দের, আমার ডেম্বেলে ওয়াজ দ্য লাস্ট ক্লেম, রাইট? তো যখন আমি ডেম্বেলেকে ক্লেম করতে গেছিলাম, ডেম্বেলেকে ক্লেম করার আগে কিন্তু আই কমপ্লিটেড দিস পাথ, অ্যান্ড সেখান থেকে আই গট আরো এক্সট্রা ২,০০০ লা লিগা সান্তান্দের পয়েন্ট, যেটা হেল্প মি ইন ডুইং দ্য ক্লেম। সো মেক শিওর যে তোমার যত এক্সট্রা টিম অফ দ্য সিজন রিজার্ভ পয়েন্টও আছে টুকটুক করে তুমি সব এখানে খরচা করে ফেলো, বিকজ আগেন এরপর কিন্তু আর সুযোগ সেটা থাকবে না। তার বাইরে অবশ্যই আনাদার থিং টু ডু ইজ একটা ইভেন্ট যেটা টিম অফ দ্য সিজনের পাশাপাশি চলেছে, যেটা আমি পার্সোনালি পার্টিসিপেট করিনি, দ্যাট ইজ টিম অফ দ্য সিজনের যে চ্যালেঞ্জ স্কোর ওরিয়েন্টেড ইভেন্টসগুলো, সেখান থেকে তুমি কিছু কিছু গ্যারান্টিড রিজার্ভ পেতে পারো একটা সার্টেন অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জ স্কোর গ্যাদার করলে। সেটারও লাস্ট লেগটা এখন চলছে, উইচ ইজ টিম অফ দ্য সিজন গ্লোবাল। কন্ডিশন বিং তোমার ISL 1A প্রো আর সুপার লিগ মিলিয়ে 9টা প্লেয়ার থাকতে হবে। যদি থেকে থাকে তাহলে তুমি এখানে চ্যালেঞ্জ স্কোর পাবে। আনাদার থিং যেটা তুমি যদি এখনো অব্দি পার্টিসিপেট করে থাকো, মেক শিওর যে ওটা তুমি কমপ্লিট করছো। বাট আর্গুয়েবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টিম অফ দ্য সিজন যেখানে চলে যাচ্ছে, টিম অফ দ্য সিজন রিজার্ভসদেরকে কিন্তু নেক্সট ইভেন্টের আগে তোমাকে ইভ্যালুয়েট করতে হবে যে তোমার কাছে এক্সট্রা কতগুলো টিম অফ দ্য সিজন রিজার্ভ প্লেয়ার পড়ে রয়েছে, অ্যান্ড পোটেনশিয়ালি তাদেরকে কিন্তু এবারে মার্কেটে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে হবে, বিকজ আগেন ইভেন্টটা চলে যাওয়ার পরে এরা কিন্তু মার্কেটে রাইজ করবে না। অ্যান্ড অলসো আনাদার থিং ইজ যে অ্যাজ অফ নাও কারেন্ট মার্কেট কিন্তু হ্যাজ ফলেন ড্রাস্টিক্যালি। প্রচুর খুব ভালো ভালো প্লেয়ার is available for so much cheaper, it's kind of insane. তো এখানে তুমি দেখতে পাচ্ছ মাই অর্ডার্স 4 is completed, right? That is because আমি এই প্লেয়ারগুলোকে বসে বসে বাই করতে রেখে দিয়েছিলাম for the CBs and RBs লেভেল আপ করার জন্য। That's a different story. But essentially এখানে তুমি দেখতে পাচ্ছ যে এরা সবাই they are up for resell, up for sell, আর তার কারণ হচ্ছে যে again with the event going away, we want them to go away
ফ্রম আওয়ার টিম যদি আমরা ওদেরকে নিয়ে না খেলছি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যে দিস ইজ দ্য টাইম দ্যাট ইউ ডু ইট। তার কারণ হচ্ছে যে যখন নতুন ইভেন্ট আসছে তখনও কিন্তু সেলিং দেম ওয়ন্ট বি এনি ইজিয়ার, আমি যেটুকু বুঝতে পারছি। বাট অ্যাজ অফ নাও যদিও প্রচুর প্রচুর সেল অর্ডার ফেল হয়েও আছে, তো ইট এনিওয়ে ইজ ডিফিকাল্ট। এক একটা কার্ডের পিছনে, বিশেষ করে এই ধরনের কার্ডগুলোর পিছনে 1000টা সেল অর্ডার অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস, স্টিল তোমার অর্ডার ট্রেলটা দিয়ে রাখা উচিত, কারণ মাঝে সাঝে কিছু কিছু কার্ড চলে যেতেই পারে। অ্যান্ড ওগুলো যদি চলে যায় দ্যাট মিনস দ্যাট ইট হেল্পস ইউর কজ। সত্যি কথা বলতে কিছু কার্ড যাওয়াটাও ইজ আ বিগ বিগ প্লাস ফর মি, আই ডোন্ট সি ইট অ্যাজ আ মাইনাস। তার বাইরে অবশ্যই ফর দ্য টিম অফ দ্য সিজন প্লেয়ার্স, যারা মেন স্টার্টার বা যারা মেন আলটিমেট প্লেয়ার যাদের তুমি ক্লেম করেছো, দিস কার্ডস আর ইন আ মোর ট্রিকি পজিশন আমি বলবো। তার কারণ হচ্ছে এই কার্ডগুলো কিন্তু সামান্য হলেও একটু মার্কেট ভ্যালু বেড়েছে in the last one day, with আমাদের 96 going for a market value of around 830-35 million and rising up as they go. So another overarching goal এই ভিডিওটার is the fact যে আমরা দেখতে চাই যে আমাদের টিমের জন্য এখন যে জায়গাটা আছে, আমি মোটামুটি সেটেল ডাউন করে গেছি আমার টিমের, team of the season claims দিয়ে and everything, with a big amount of money in surplus যেটাকে আমি রাখছি for trainings and all of this. But essentially the overarching goal যেটা আমি বলছিলাম is the fact যে তোমার at this moment just team of the seasonটা যাওয়ার আগে যেটা করা উচিত, and আমরাও আজকে যেটা করব সেটা হচ্ছে একবার taking a look at কোথায় আমাদের টিম ছিল before team of the season, again তাদেরকে আমরা ক্লেম করেছি starting from all the way down. আমার প্রথম ক্লেম being Trent Alexander-Arnold, all the way up to আমাদের very last claim for me that was মানে actual pass থেকে Dembele আর star pass থেকে Eto. So it's very important that you take a look down এখন তোমার যারা এক্সট্রা প্লেয়ার আছে যাদেরকে তুমি খেলাচ্ছ না টিমে, again strictly team of the season এর এটা কথা, তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি মার্কেটে ছেড়ে দেওয়া, যাদেরকে খেলাবে তাদেরকে কিন্তু নিয়ে নেওয়া, বিকজ এরপরে আমরা জানি না কি হবে এই কার্ডগুলোর সিচুয়েশন। বা স্টার্টিং অফ আমাদের প্রথম জিনিস দ্যাট উই ডিড ওয়াজ অফকোর্স ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। আগেন একটা কার্ড যেটা আমি ক্লেম করেছি অ্যাজ মাই ভেরি ফার্স্ট ক্লেম ইন দ্য গেম, অ্যান্ড উইথ দিস ফার্স্ট 95 ক্লেম আমি ওকে ছেড়ে দিয়ে আমি অ্যারাউন্ড আই থিঙ্ক আরো 5 মিলিয়ন এক্সট্রা খরচা করে আই বট জানেটি, ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট আমার, ইফ নট দ্য ফার্স্ট ইভেন্ট আইকন যাকে আমি ক্লেম করি আমার টিমের জন্য। আগে না স্টার পাস প্লেয়ার, টিম অফ দ্য ইয়ার স্টার পাস প্লেয়ার, যখন এই কার্ডটা তখন ছিল স্টার পাসে, তখনই আমার খুব পছন্দ ছিল এই কার্ডের ডিজাইনটা। সো আগেন আলাদার ডিসিশন যেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনার জায়গা নেই, আমাদের সেই ডিসিশনটাকে চেঞ্জ করারও কোনো ইচ্ছে নেই, বিকজ উই আর ভেরি হ্যাপি উইথ জানেটি। এরপরে অবশ্যই দ্য সেকেন্ড ক্লেম দ্যাট আই ডিড ওয়াজ ফ্রেড। আগেন স্ট্রিক্টলি আমি অর্ডার ওয়াইজ যাচ্ছি না, বাট ফ্রেড ওয়াজ ওয়ান অফ দ্য কাজ যেটা কমিউনিটিতে আমি অনেকখানি এগিয়ে রেখেছিলাম। অ্যান্ড সেই মুহূর্তে ইনিশিয়ালি যখন দুটো অপশন ছিল ফ্রেড আর আরেকজন যে প্লেয়ার ছিল 95 তাদের মধ্যে, অফকোর্স আই ওয়েন্ট ফর ফ্রেড বিকজ ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড আই থট উড গো ফর আ হায়ার মার্কেট ভ্যালু অ্যাজ ওয়েল, আর ক্লেমিং হিম উড বি দ্য রাইট ডিসিশন। এখন ফ্রেড অফকোর্স has fallen to a market value of 12 million and we actually spent the money যেটা we got from selling Fred. Again আমার একটা প্যাটার্ন যেটা হচ্ছে যে প্রত্যেকবার আমি এক একটা কার্ড পেয়েছি অ্যান্ড সেগুলোকে ইমিডিয়েটলি আমি মার্কেটেও ছেড়ে দিয়েছি, অ্যান্ড ফ্রেডকে মার্কেটে ছেড়ে দিয়ে উই গট রাইকার্ড। অ্যান্ড আগেন রাইকার্ডকে নেওয়ার পরে আমি রিয়েলাইজ করি যে রাইকার্ডও আমার টিমে অ্যাজ আ সিডিএম খুব একটা জায়গা পাচ্ছে না। তো রাইকার্ডকে ছেড়ে দিয়ে উই স্টিল স্টাক টু দ্য 2 CM ফরমেশন at this point. Definitely যদিও ফর দ্য এন্টায়ার মিড ডিপার্টমেন্ট আমাকে বলতেই হবে যে আমার Schweinsteiger অলসো ডাজন্ট ফাইন্ড মাচ প্লেস ইন আমাদের টিম, বিশেষ করে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এখন সেডর্ফ আর মিলিনকোভিচ স্যাভিচ এসে গেছে। বাট অল ইন অল আমি বলবো ডেফিনেটলি ফ্রেডকে ছেড়ে রাইকার্ডকে নেওয়া ইজ আ গুড ডিসিশন ডেফিনেটলি ফর দ্যাট পার্টিকুলার পজিশন
রাইকার্ডের থেকে বেটার খুব কম কার্ডই আছে। স্পিকিং অফ হুইচ, রাইকার্ডের থেকে বেটার প্লেয়ার, ওয়ান অফ দ্য ভেরি ভেরি মাচ বেটার প্লেয়ার্স ওয়াজ জশুয়া কিমিচ, যাকে আমরা ক্লেম করি ফ্রম দ্য বুন্ডেসলিগা। অ্যান্ড যদিও জশুয়া কিমিচকে ক্লেম করার পরে আগেন ফর দ্য সেম রিজন যে আমি সিডিএমদের খুব একটা জায়গা পাই না আমাদের টিমে, we did let Joshua Kimmich go as well. And as of now Joshua Kimmichের মার্কেট আমি যা দেখতে পাচ্ছি, Joshua Kimmich's market is উপর নিচ করতে করতে almost stabilized at 30 million. Again such a solid card. আমি এখনো বলবো যে তুমি যদি CDMs চাও, this is one of the of course higher market value options, but এখন গেমের কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে this is probably one of the best options. Of course the only card that I can think of who beats Joshua Kimmich in the CDM position is ultimate team of the season Joshua Kimmich, but again unnecessary upgrade at 32 million. Joshua Kimmich definitely stands far and above as one of the best CDMs in the game. Again that card only is beaten by someone like CDM Kante, যে pure CDM stats হিসেবে হয়তো ওকে বিট আউট করে যেতে পারে, 106 ডিফেন্ডিং, 101 ফিজিক্যাল, but someone like Joshua Kimmich still stands pretty strong because of the all-rounded stats in the game. এখনো আমি বলবো definitely with Rijkaard also falling at less than 10 million, যেটা ভাবাই যায় না। It's like যখন আমিও রাইকার্ডকে নিয়েছিলাম he was at like market value of 13-14 মিলিয়ন, আমি again নিয়েছিলাম because icon বলে। lately I realized যে সিডিএম হোক আর এই ধরনের পজিশনগুলো হোক, সেখানে খুব একটা মানে খুব স্পেসিফিক স্কোয়াড ছাড়া ওদের খুব একটা আমরা ইউজ পাই না। বিশেষ করে এখন মিলিনকোভিচ সাভিচ এসে পুরো মার্কেটটাই তো বদলে গেছে, উইথ সেন্টার মিডস ডুইং এভরিথিং দ্যাট সিডিএমস ডু অ্যাট দিস পয়েন্ট। বাট স্টিল আমি এখনো বলবো যে তোমার যদি জশুয়া কিমিচকে মানে পার্টিকুলারলি নেওয়ার ইচ্ছে না থাকে, আর তোমার যদি একজন পিওর সিডিএম দরকার হয় এক ওভারঅল হিটের জন্য, taking someone like Kante for 15 million makes way more sense. কারণ by that process তুমি ওই 10 মিলিয়ন অলমোস্ট 15 মিলিয়ন মার্কেট ভ্যালু বাঁচাচ্ছ। আর আমার এই যে এখন 46 মিলিয়ন আছে এক্সট্রা, দিস ইজ এক্সট্রা মাইন্ড ইউ, আমার সব পছন্দের প্লেয়ারকে অলমোস্ট টিমে নিয়ে নেওয়ার পরে দিস ইজ দ্য এক্সট্রা দ্যাট আই হ্যাভ। The reason why we have that is because majority of the team of the season কার্ডের জন্য, বিশেষ করে স্টার্টার্সের জন্য, আমার ট্যাকটিক ডেফিনেটলি হ্যাজ বিন প্লেয়ারকে নাও, প্লেয়ারকে ক্লেম করো, আর যদি তোমার টিমে তার জন্য জায়গা না থাকে প্লেয়ারকে ছেড়ে দাও। দ্যাটস ইট, দ্যাটস হোয়াট উই ডিড ফর মোস্ট অফ দ্য প্লেয়ার্স। আর দিস ইজ আ ভেরি ভেরি এসেনশিয়াল ট্যাকটিক কিন্তু, বিকজ আমি এটা আগেও বলেছি, ফর দ্য নিউয়ার প্লেয়ার্স অ্যান্ড ফর দ্য পুরোনো প্লেয়ার্স অ্যাজ ওয়েল, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে তোমার টিমে কিন্তু জায়গা আছে মেন স্কোয়াডে 11 জনের, আর তুমি যতই ঠেলাঠেলি করে প্লেয়ার ঢোকাতে চাও ইন দ্য সাব বেঞ্চ, ম্যাক্সিমাম প্লেয়ার তুমি রাখা উচিত তোমার অ্যারাউন্ড 2 কি 3টে, কারণ তারপর তোমার ওভারঅল হিট খেতে শুরু করে। ওভারঅল হিটস আর ভেরি রিয়েল, ইটস আ ভেরি ভেরি বিগ থিং। তো তুমি ম্যাক্সিমাম 3টে কি 4টের বেশি প্লেয়ার রাখবে না রিজার্ভ বেঞ্চে। দ্যাটস আ টোটাল অফ 15 প্লেয়ার্স। এবার আমি 108খানা প্লেয়ার কারেন্টলি ওন করছি গেমে, কোনো দরকার আছে আমার এই 108টা প্লেয়ার ওন করার নেই। উইথ এভরি ইভেন্ট জানবে যে পুরোনো ইভেন্টের কার্ডগুলো কিন্তু ম্যাসিভলি মার্কেটে ফল করে। যখন ইউসিবিও ছিল ইউসিএল ইভেন্টের একদম শেষে তার পাশে, হি ওয়াজ অ্যারাউন্ড, আমি যখন ওকে কিনি আই থিঙ্ক হি ওয়াজ অ্যারাউন্ড কিছু না হলেও 27-28 মিলিয়ন, 30 মিলিয়নের কাছাকাছি আই থিঙ্ক। এখন হি হ্যাজ ফলেন, দিস কাইন্ড অফ আ কার্ড হ্যাজ ফলেন টু আ মার্কেট ভ্যালু অফ 21-22 মিলিয়ন। Schweinsteiger has fallen. Schweinsteigerের এক্সচেঞ্জেই অনেকে 12-13 মিলিয়ন খরচা করেছিল। That card has fallen to a market value of 9.5 million. It's insane how rapidly card values deteriorate. Player of the month মানে তুমি, আমি যে সময় ক্লেম করেছিলাম আমার টিমে far and away the best striker, মানে আমি আলাদাই কিছু এক্সাইটমেন্ট ছিল আমার এটা জেনে যে প্লেয়ার অফ দ্য মান্থ মানেকে আমরা ফ্রিতে পাচ্ছি। অ্যান্ড আগেন দ্যাট কার্ড ইজ নাও 3.1 মিলিয়ন। ইটস ইনসেন হাউ ফাস্ট দিজ মার্কেটস চেঞ্জ। তো সেখানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যে প্লেয়ারদেরকে ইউজ করো না, যে প্লেয়ারদেরকে ইউজ তুমি করবে বলে ভাবতে পারছো না ইন দ্য শর্ট টার্ম, তাদেরকে কিন্তু রেখো না, বিকজ চান্সেস আর
যে তুমি যখন ভবিষ্যতে এই কার্ডটাকে কিনতে যাবে এদের ভ্যালু বাড়বে না, এদের ভ্যালু কমবেই। তো অ্যাজ অফ নাও ছেড়ে দাও, পরে দরকার হলে নিয়ে নাও। দ্যাটস মাই ট্যাকটিক ফর দ্য এন্টায়ার ন্যাভিগেটিং থ্রু এভরি ইভেন্ট। আর এটা শুড বি ইয়োর ট্যাকটিক অ্যাজ ওয়েল। যদিও একটা হিডেন জেম যেটা আমরা ডিসকভার করি টিম অফ দ্য সিজন থেকে, আগেন আমার বারবার এই কার্ডটাকে হাইলাইট করার কারণ হচ্ছে যে তুমি যদি এখনো নিয়ে না থাকো এই বুন্ডেসলিগার বেস এনহ্যান্স আইকনটা, ডেফিনেটলি তোমার টিকিটস খরচা করে কিন্তু বুন্ডেসলিগার এই আইকনটাকে নেওয়া উচিত। বিকজ আমি তোমায় বলতেই পারি মোটামুটি অলমোস্ট একটা গ্যারেন্টি দিয়ে, এই কার্ডটাকে একবার তুমি যদি ডেডিকেটেড সিএম বা সিএম পজিশনে খেলাও, খুব কমই চান্সেস যে এই কার্ডটা তোমার টিম ছেড়ে অন্য কোথাও যাবে। দিস কার্ড ইজ সাচ আ হিডেন জেম, সাচ আ গুড ফাইন্ড। 96 ওভারঅল এমনি চলে যাবে যদি তুমি 10 লেভেল আপ করো। ভেরি ভেরি গুড কার্ড। অ্যান্ড কোর্স দ্য কার্ড দ্যাট কামস সেকেন্ড টু এই ধরনের বেস এনহ্যান্সড আইকন ফাইন্ডস ইজ নান আদার দ্যান 94 সিএম কাকা। আগেন এই কার্ডটাকে রেকমেন্ড আমি করতেই পারি বিকজ অফ দ্য 5-star স্কিল মুভস অ্যান্ড হাউ গুড দ্য অ্যাটাকিং স্ট্যাটস লুক অফ দিস কার্ড। পিওর সিএম মানেই কাকা, আর অলরাউন্ডার সিএম মানে কিন্তু মাইকেল বালাক। অবশ্যই উইথ দ্য before we jump to the base enhanced icons topic, the next claim that I made আমাদের কিমিকের পরে coming to La Liga Santander, the last claim I made was Ousmane Dembele. And the thing about Dembele is, again, আমার পার্সোনালি প্রেফারেন্স ছিল ডেম্বেলেকে নেওয়ার বিকজ অফ দ্য 5-star উইক ফুট এন্ড দ্য রাইট উইঙ্গার, এটা খুব কম দেখা যায়। কার্ড হ্যাজ আ 45 মিলিয়ন মার্কেট ভ্যালু। আগেন পার্সোনাল রেকমেন্ডেশন, তুমি যদি ডেম্বেলে নিয়ে থাকো, তোমার টিমে যদি মানে তোমার এরকম কোনো আপগ্রেডস আছে বা ওভারঅল টিম আপগ্রেডসের কথা তুমি ভাবছো, অ্যান্ড তুমি যদি ফ্রি টু প্লে হও বিশেষ করে আমি বলবো, সেক্ষেত্রে কিন্তু মাই পার্সোনাল একে ডেম্বেলেকে নিয়ে খেলার পরে ডেফিনেটলি দ্য রেকমেন্ডেশন ইজ যে ডেম্বেলেকে মার্কেটে ছেড়ে দাও এখন 45 মিলিয়ন মার্কেট ভ্যালু থাকতে থাকতে। দ্য রিজন ওয়াই আই সে দিস ইজ ডেফিনেটলি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ডেম্বেলেকে নিয়ে খেলে আমি রিয়েলাইজ করেছি হোয়াট এভার ডেম্বেলে ডাজ, অ্যাঞ্জেল দি মারিয়া ফর আ 2 ওভারঅল লেস ডাজ সো মাচ, ইফ নট মোর সামটাইমস, কারণ অ্যাঞ্জেল দি মারিয়ার ফিজিক্যাল স্ট্যাটস আর বেটার। So definitely my personal recommendation is, again আমি ওকে রেখেছি because of the overall boost, ওই +2 আমরা পাই বলে 96 98 হয়, 94টা 96 হয় for Angel Di Maria. Still far and away my personal recommendation is এখানে নিজের 35 মিলিয়ন বাঁচিয়ে দাও ওকে ছেড়ে দিয়ে, কারণ Angel Di Maria is going to be as good of an addition to your team. যদিও বলতে বলতে the next claim being 96 Neymar Jr. আমি ডেফিনেটলি মনে করি দিস কার্ড ইজ অ্যান আপগ্রেড ওভার দ্য প্লেয়ার অফ দ্য মান্থ ভার্সন, বাট ফর বোথ অফ দিস কার্ডস, দ্য রাইট উইঙ্গার অ্যান্ড দ্য লেফট উইঙ্গার, আমার ডেফিনেটলি দ্য পার্সোনাল রেকমেন্ডেশন ইজ যে এদের প্লেয়ার অফ দ্য মান্থ ভেরিয়েন্স, নেইমারের প্লেয়ার অফ দ্য মান্থ ডাজ আ লট মোর ফর ইয়োর টিম যদি তুমি বাজেটটাকে কনসিডার করো। লাইক 45 মিলিয়নে দিস কার্ড ইজ গ্রেট, রাইট? বাট হোয়াট ইফ তুমি একটা সেম কার্ড পাচ্ছ বাট তোমার 30 মিলিয়ন মার্কেট ভ্যালুও বেঁচে যাচ্ছে, and that card is just taking a 2 overall hit, আর সেই ওভারঅল হিটটা নেওয়ার বাইরে ওই কার্ডটা তোমার এক্স্যাক্টলি সেম কন্ট্রিবিউশন করছে ইন দ্য টিম অলমোস্ট। হ্যাঁ, নিটপিক করলে দেখা যাবে এই প্লেয়ারটা ইজ ফাস্টার, এই প্লেয়ারটা শুটিং স্ট্যাটস আর হায়ার, বাট যতই হায়ার হোক ওর শুটিং স্ট্যাটস হোয়াট এভার, আলটিমেটলি 30 মিলিয়ন হায়ার তো নয়। তো ডেফিনেটলি এই দুটো কার্ড তুমি যদি নিয়ে থাকো অ্যান্ড তোমার টিমে যদি ওভারঅল ইজ লেসার, আমি বলবো কিন্তু এই কার্ডগুলোর প্লেয়ার অফ দ্য মান্থ ভেরিয়েন্টগুলোতে ইনভেস্ট করে ওই 30-60 মিলিয়ন অন্য জায়গায় ইনভেস্ট করা উইড বি আ মাচ বেটার আইডিয়া। স্পিকিং অফ ইনভেস্টমেন্ট, ওয়ান অফ দ্য লাস্ট কার্ডস দ্যাট আই বট লেদার claimed from the Liga 1 Uber Eats এর পরে সিরিয়া টিম was Milinkovic Savic. Cannot recommend this card enough. অসাধারণ একটা কার্ড, অলরাউন্ডার কার্ড। আমার টিম ছেড়ে এই কার্ডটা কোথাও যাচ্ছে না, বোথ ভার্সেস অ্যাটাক অ্যান্ড হেড টু হেড এ 5-star উইক ফুট। অ্যাগেন আ ভেরি সলিড রেকমেন্ডেশন। এখনো তুমি যদি এক্সপ্লোর না করে থাকো মিলিনকোভিচ সাভিচকে নেওয়া, ইউ ডেফিনেটলি শুড। Another one definite recommendation from my side is again 96 rated Ruben Diaz. ভাবতেই পারি না এই কার্ডটা মানে কত ভালো স্ট্যাটস নিয়ে আছে ইন দ্য গেম।
Again, pace was always a factor for Ruben Diaz, but again, this card has 87. So with the skill boost, with the trading, it does go up significantly higher. And আমি definitely বলবো ultimate team of the season variant, which এখনো goes for a market value of 75 million. It's not that much better than this one for me personally, কারণ আমি যখন একটা কার্ডকে কনসিডার করি আমি মার্কেট ভ্যালু ডিফারেন্সটাও দেখি. Definitely the ultimate team of the season version performs better, but কতটাই বা better? You are saving 30 million, right? And that's what I did. Ultimate team of the season reserve, I claimed Ruben Diaz 98, sold him for 85 million, took করে came downstairs and I claimed 96 rated CB Ruben Diaz team of the season, and that way again I saved around I think 40 million. The 40 million টা এখনো আমার টিমে ভালোভাবে রয়ে গেছে. And with that completed, we come to আমাদের base enhanced icon haul. Again briefly আমি আগে কথা বলছিলাম about Michael Ballack and Kaka, but তার বাইরে অবশ্যই there is Kenny Dalglish, and with Kenny Dalglish having that 5-star weak foot, he's leveled up আমার টিমে up to 10 because ওকে নিয়ে actively আমি versus attack এ খেলি. Yes, he has replaced our player of the month Mane, that's right. And the reason why he could is because our finishing stats are higher, 108 shooting, 108 pace. I definitely like having this card a lot in my team, specifically for versus attack. For head-to-head substitute, he's a little slower, but all in all, ভীষণ solid একটা addition, কোনো ডাউটই নেই. One of the very first cards যেটা got me excited about team of the season was David Beckham, a right winger. But definitely ওকে নেওয়ার কিছুক্ষণ পরেই আমি ওকে ছেড়ে দিই because there are better options frankly in the game. And with Angel Di Maria being around 9.9 million এখন in the market, তোমার ভাবাও উচিত না ডেভিড বেকহাম যদি তোমার টিমে এখনো থেকে থাকে টুক করে ডেভিড বেকহামকে ছেড়ে দিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া প্লেয়ার অফ দ্য মান্থ নিয়ে নাও. দ্যাটস দ্য বেস্ট ডিসিশন অনেস্টলি. তার বাইরে অবশ্যই আনাদার বেস এনহ্যান্সড হল ওয়াজ মাকেলেলে. আগেন আমার টিমে নিশ সিডিএম বলে খুব একটা জায়গা পায় না সে, বাট যদি আমার টিমে সিডিএম এর জায়গা কখনো হয় কোনো ফরমেশনে, সেই কারণেই আমার এই কার্ডটাকে রেখে দেওয়া. ক্যানট বিলিভ হাউ গুড দিস কার্ড ইজ এট সিডিএম. অনেস্টলি এই কার্ডটাকে তুমি যদি নিয়ে থাকো তোমার আমাদের ইয়েকে নেওয়ার কোনো দরকারই নেই, কোনো কান্তেকে নেওয়ার দরকারই নেই ফর দ্য শর্ট টার্ম, কারণ এই কার্ডটা ইজ গুড এনাফ, ইটস রিয়েলি গুড. তার বাইরে ভেরন আমাদের জেরার্ডের আপগ্রেড. জেরার্ড যা করে ভেরন ডাজ বেটার. আমি পার্সোনালি ভেরনকে নিয়ে খুব একটা খেলিনি বিকজ আমি ভেরনকে একদম লাস্টে ক্লেম করি অফ দ্য এন্টায়ার টিম অফ দ্য সিজন ক্লেমস. অ্যান্ড ফ্র্যাঙ্কলি ভেরনকে আমার টিমে রেখে দেওয়ার একটাই কারণ ইজ বিকজ হয়তো ভবিষ্যতে কোনো এক্সচেঞ্জ বা কিছু আসবে. বাট অ্যাগেন ভেরন ইজ এ রিয়েলি গুড অপশন যদি তোমার কাছে সেডর বা মিলিনকোভিচরা না থাকে. দেন অনেস্টলি হি ইজ এ রিপ্লেসমেন্ট ফর সেডর, কারণ সেডর হ্যাজ দ্যাট অ্যাটাকিং পুশ. সেখানে ভেরন উড বি এ রিয়েলি নাইস রিপ্লেসমেন্ট. স্পিকিং অফ লাস্ট যে বেস এনহ্যান্সড আইকন আমাদের পেজে রয়েছে, that is 97 goalkeeper check আমার জন্য level up 15 করা. with the কালকের goalkeeper video of course I went ahead and I downgraded myself. 20 million I saved in the process and I got Peter Cech, and honestly as expected Peter Cech has been doing the same amount of contribution if not more, যে কারণে আমি ওর ওভারঅলটাকেও 97 করে নিয়েছি. সেম ওভারঅল রইল. So again a really good goalkeeper claim from the base enhanced icon halls. আমার কোনো খুব একটা কমপ্লেন্স নেই পিটার শেককে নিয়ে এখন, বিকজ ইনিশিয়ালি যখন পিটার শেককে আমি রিভিউ করেছিলাম আমার একটু হাইপ বেশি ছিল পিটার শেককে নিয়ে. আই রিয়েলি লাইক পিটার শেক পার্সোনালি অ্যাজ আ প্লেয়ার ইন রিয়েল লাইফ. যখন আমি দেখলাম যে ওর গেমে কন্ট্রিবিউশন ইজ ইন বিং দ্যাট মাচ গ্রেট, আর 6.5 ফুট হওয়া সত্ত্বেও 6 ফুট 5 ইঞ্চি হওয়া সত্ত্বেও ও গেমের লাভগুলো ঠিকঠাক দিচ্ছে না, সেভগুলো ঠিকঠাক দিচ্ছে না, আই ওয়াজ আ লিটল আন্ডারমাইন্ড. আই ফেল লাইক দ্য আন্ডার রেটেড দিস কার্ড আ লট. বাট অবশ্যই এখন ডনারুমাকে নিয়ে খেলার পরে আমি রিয়েলাইজ করেছি যে ডেফিনেটলি ফ্রম দ্য ফ্রি টু প্লে পার্সপেক্টিভ পিটার চেক স্ট্যান্ডস টু বি ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার অপশনস. বিশেষ করে যখন এই কার্ডটা ইজ অ্যাট লাইক 5.5 মিলিয়ন, সেখানে তো আর কোনো কথাই নেই. দিস কার্ড ইজ ডেফিনেটলি গ্রেট অপশন ফর ইয়োর টিম, ফর ইয়োর গোলকিপার. আর তার বাইরে নাও উই কাম টু অল অফ দ্য এক্সচেঞ্জেস যেগুলো আই ডেড. কাটা সাইন নামের পাশে মানে এগুলো এক্সচেঞ্জেস. আমার টিমে কারেন্টলি এখন এক্সচেঞ্জ যে অপশনগুলো আছে অবশ্যই তার মধ্যে দ্য ফার্স্ট প্লেয়ার দ্যাট উই ক্লেমড ওয়াজ ভ্যানাকেন এন্ড ভিস্কা. আগেন এখনো আমার টিমে জায়গা পেত যদি না প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাঞ্জেল ডি মারিয়া থাকতো.
because I put in Angel Di Maria as the sub in, and ভিস্কাকে আমি এখন অ্যাকচুয়ালি রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েছি। ভিস্কা খুব একটা আমার টিমে জায়গা পায় না, বাট আমি স্টিল মনে করি ভিস্কা ইজ ওয়ান অফ দ্য very very stable right wing options that you can get. The only downside আমার জন্য being the 4-star weak foot, যে কারণে player of the month Angel Di Maria should be your versus attack option, while Visca should be your head to head option. তার বাইরে ভ্যানাকেন again surprisingly ভালো একটা center mid card. সেডর্ফ যদি তোমার টিমে না থাকে, definitely the next option after সেডর্ফ আমার জন্য is ভ্যানাকেন তোমার টিমের জন্য। তার বাইরে টাওয়ারনিয়ার অ্যান্ড কার্লেস গিল ওয়াজ দ্য নেক্সট সেট অফ ক্লেম যেগুলো আই কমপ্লিটেড, অ্যান্ড ইন দিস সেট অফ ক্লেম ডেফিনেটলি বলতে হবে টাওয়ারনিয়ার তোমার টিমে। অনেস্টলি টাওয়ারনিয়ার ইজ আ ভেরি গুড রিপ্লেসমেন্ট ফর জানেটি। তোমার টিমে যদি জানেটি না থাকে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কখনোই তুমি রাখোনি আমি এক্সপেক্ট করছি, সেখানে টাওয়ারনিয়ার ইজ যথেষ্ট ভালো। ইয়েস, হি ডাজ লিভ দ্য ডিফেন্স আ লিটল বিট ওপেন উইথ দ্য হাই অ্যাটাকিং ওয়ার্ক রেট, বাট ফ্র্যাঙ্কলি যদি তোমার কাছে জানেটি বা এই ধরনের কাজ না থাকে, দিস কার্ড অ্যাট 95 রেটিং উইথ 10 লেভেল আপ is going to be a stable right back option. Carlos Gil, one of the worst exchanges that I did for sure. And Insigne again, তোমার টিমে যদি লেফট উইঙ্গারকে তুমি লেফট মিডে না খেলাও অলরেডি, দেন কোনো কথাই নেই, দিস ইজ হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট লেফট মিডস যেটা তুমি পেতে পারো ফর ফ্রি। পার্সোনালি যদিও স্টিল আমি প্রেফার করি ল্যান্টার্ন মানেকে, for the simple reason যে ওর 5-star weak footটা আছে, so in terms of shot now he is much more reliable. But no doubt Insigne is one of the smoothest players, very smooth dribbling left mid এ ওকে আমি এখনো রেখে দিয়েছি, বিকজ এরকম ফরমেশন যেখানে লেফট উইঙ্গার অ্যান্ড লেফট মিড দুটোই আছে, সেখানে ইনসিগনি আর মানেকে আমি ইন্টারচেঞ্জেবলি খেলি। আনাদার ওয়ান অফ দ্য কাজ যেটা অফ দ্য টপ অফ মাই হেড আসে অ্যাবাউট দ্য এক্সচেঞ্জেস যেটা I missed out on taking and now I miss not taking is রাইট মিড মাহারেজের এক্সচেঞ্জটা যেটা এসেছিল, আর মাহারেজের এক্সচেঞ্জটা ওয়াজ ইনসেনলি গুড। তুমি যদি করে থাকো মাহারেজের এক্সচেঞ্জটা, ইউ নো দ্যাট দ্যাট কার্ড ইজ সাচ আ গুড রাইট মিড। ওরকম রাইট মিড আবার গেমে আসতে একটু টাইম লাগবে। দ্যাট ওয়াজ সাচ আ গুড রাইট। তো উই ডিড কভার আমাদের ইউনো ultimate team of the season exchanges. The last bonus section being ultimate team of the season starter pass আর প্রিমিয়াম পাস যেটা আমি নিয়েছিলাম, উইথ অফকোর্স প্রিমিয়াম পাসে বিং দুটো কার্ড যেটা আমার জন্য ছিল, ওয়ান ইজ সেডর্ফ অ্যান্ড ওয়ান ইজ এটো। সেডর্ফ আর এটো এই দুজন একটু ইন্টারেস্টিং। সেডর্ফকে আই ফিল লাইক আই ডিডন্ট গিভ আ ফেয়ার এনাফ চান্স যখন সেডর্ফকে আই ফার্স্ট ক্লেম, again because I had a little bit higher expectations of this card, but frankly এখন যখন I have played with this card for almost এখন 2 সপ্তাহ 2.5 সপ্তাহ, this card is irreplaceable in my team. Our simple reason why is because of the fact যে কার্ডটা when manually pressed, when manually used for pressing and when manually used for finesse shots, has one of the most accurate finesse shots that a CM এর পা থেকে আমি ever বেরোতে দেখেছি। Honestly যে কোনো জায়গা থেকে ঠিকঠাক টাইমড একটা ফিনেস সেডর্ফের goes in the goal. Definitely recommend buying তোমার যদি 20 মিলিয়ন থাকে and you want a attacking upgrade over someone like Vanaken, যাতে যদি তোমার কাছে অলরেডি না থেকে থাকে টিমে, সেডর্ফ is a definite upgrade. But এটো of course আমার টিমে এখন আর নেই, কারণ এটো as a striker I simply didn't see the value in keeping a 30 million striker. Again Torres and Eto would have been a very good overall heavy player combination. Eto কিছু না করে 100 তে চলে যায়, ফার্নান্ডো টরেস শুরুই করে 99 এ, that was a very good pair, right? But the tragic situation is যে এটোর পারফরমেন্স ইন গেম ওকে নিয়ে খেলার পরে আমি রিয়েলাইজ করি for me personally the better option still really just is going to be আমাদের Eusebio. So with that realization, yes, Eto has a market value of 35-36 million. So definitely এটোকে তোমার টিমে তুমি যদি প্রিমিয়াম পাস নিয়ে থাকো, আমি পার্সোনালি বলবো যে এটো ফার্নান্ডো টরেস স্টিল ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড অপশনস ওভারঅল প্যাডিং এর জন্য, বাট প্লেয়ার ওয়াইজ পিওরলি ফ্রম আ এফিসিয়েন্সি স্ট্যান্ড পয়েন্ট আমাদের 22 মিলিয়নের ইউসেবিও ইজ স্টিল ওয়ে বেটার। লাইক দিস ইজ নট ইভেন আ কম্প্যারিজন, রাইট? 5-star উইক কোড অ্যান্ড এতদিন ধরে আছে ইউসেবিও,
the fact your market value is 10 million lesser than Eto leaves me with no other choice but to keep recommending Eusebio over Eto, and ওই 10 million বাঁচানো was a really really good idea. All in all, লাস্ট কিছু কিছু ক্লেম যেগুলো বোনাস আমি করেছি ফ্রম দ্য বলতে পারো তুমি টিম অফ দ্য সিজন মানি ওয়াজ বাইং দেসাইলি। Again, one of the cards যেটা আমি রিভিউ করিনি because I feel like Desailly is a very specific upgrade. Honestly, there are better cards than Desailly in the game, of course. Center back position there are অনেক better options. অবশ্যই there are players like Van Dijk at TOTS, there are players like Koulibaly, team of the season, who are of course better, but also they have market values of around 69-70 million. Another card I really like is Blanket 95 CB. I've heard really good things. আর এটার মিলিশাও এর জায়গায় অ্যাকচুয়ালি আমি ক্লেম করি ডেসাইলিকে, ওই মার্কেট ভ্যালু গ্যাপটা 21 থেকে 25 মিলিয়ন। আই ফেল লাইক এটার মিলিশাও অনেকটা গ্যাপ ছেড়ে দিচ্ছিল আমার ডিফেন্সে, so definitely Desailly was an upgrade over it, and honestly I get no complaints. This card is really really solid at what he does. Again, TOTS Marquinhos is an immediate or pashy option, Totti Marquinhos rather, but personally this is a event icon, this is a UCL icon, and I like this card a lot, so no updates, no complaints frankly. Okay, আমি level up ও করে রেখেছি up to 98 to make him equal with all the 98 cards in my team, but all in all, one of the very last purchases I made in my team from the team of the season money, and we don't regret that at all. But with that, Jodio, we come to an end of one of the biggest events in the game, team of the season, and frankly তুমি যদি 2 সপ্তাহ নয় এক্ষেত্রে অলমোস্ট 2 মাস এই ইভেন্টটা চললো, আই থিঙ্ক 2 মাসেরও বেশি অলমোস্ট মনে হচ্ছে at this point. But with new events like treasure hunt coming, যার কার্ডের আর্টটা অলরেডি বেরিয়ে গেছে in the game, তুমি এখন স্ক্রিনশটটা দেখতে পাবে on the screen, and cards look pretty good of course, and অবশ্যই নতুন হায়ার ওভারঅল কার্ড আসতেই থাকবে. We hope যে ইভেন্টটা is a little bit more interesting in terms of gameplay. যেটা ছিল এখানে টিম অফ দ্য সিজন, it was never really that interesting. It was definitely very grindy, প্রচুর ম্যাচ দিন রাত খেলে এই চ্যালেঞ্জ মোড ওই চ্যালেঞ্জ মোড করে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি. I am very very happy with this team, with where we are at the team of the season. Definitely team of the season has changed the landscape of my entire team. It has pushed it to be better. This is where we are standing now. আর অবশ্যই তোমার টিম অফ দ্য সিজনের পরে টিম কতটা আপগ্রেড হয়েছে, তোমার কি থটস, বিকজ আগেন এত বড় ইভেন্টটা চলে যাচ্ছে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু সি যে তোমার টিমসে কতটা চেঞ্জ আনতে পেরেছে এই টিম অফ দ্য সিজন ইভেন্ট। লুকিং ফরওয়ার্ড টু যে ট্রেজার হান্ট আদেও কি একটা মোর ইন্টারেস্টিং ভার্জন হবে টিম অফ দ্য সিজনের পরে, বিকজ উই রিয়েলি নিড সাম ইন্টারেস্টিং অপশনস আফটার টিম অফ দ্য সিজন ইজ ডান। বাট আমাদের টিম is pretty much at a stable 98 all round the board, and we are very happy with where it is at. No complaints, really happy with the end of the team of the season. Jodio, it was a very very hectic event, but at least এই hectic event এর শেষে ওরা যে টিমটা আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে, that team is something to be really really happy about. এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। I know this was a very information heavy video, not a lot of gameplay, no gameplay at all actually. The reason why is because আমার মনে হয় যে টিম অফ দ্য সিজন শেষ হওয়ার আগে এই রিএভ্যালুয়েশনটা তোমারও করা খুব দরকার, কারণ অ্যাগেন একবার এই চান্সটা চলে গেলে, একবার মার্কেটটা বদলে গেলে সব প্রাইসেস কিন্তু অনেক ওপর নিচ হয়ে যাবে। সো মেক শিওর যে তোমার যে প্লেয়ারগুলোকে নেওয়ার ইচ্ছে ছিল তুমি অলরেডি নিয়ে নিয়েছো ফ্রম টিম অফ দ্য সিজন, এরপর আর সাপ্লাই থাকবে না, খালি ডিমান্ডই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।